গল্পের শুরু এক ধূর্ত কাকের ছুরির মধ্য দিয়ে। কৃষকের হাত ফসকে পাকা পেঁপে নিয়ে সে উধাও হলো এক নির্জন চলে। সে জানত না তার অজান্তেই সে বালির নিচে পুঁতে দিয়ে গেল এক নতুন গল্পের বীজ। রুক্ষ মাটি ভেদ করে জাগল এক কচি প্রাণ। এক নিঃসঙ্গ তোতার চোখে পড়ল সেই অসহায় চারাটি। মায়ায় পড়ে সে প্রতিজ্ঞা করল, তোমাকে আমি বাঁচাবি। সেই বটগাছকেই বানালো নিজের ঘর। শুরু হলো বিন্দু বিন্দু জলে এক অসম লড়াই, এক মমতার চাষ। তার অক্লান্ত শ্রমে সেই ছোট্ট চারা আজ বিশাল ফলবতী বৃক্ষ। সাফল্যের আনন্দে আত্মহারা তোতা ছুটে গেল পুরনো বন্ধুদের এই খুশির ভাগ দিতে। কিন্তু সুখ ছিল না। একদল লোভ শিয়ালের হিংস্র থাবায় মুহূর্তেই তছনছ হয়ে গেল তোতার তিলে তিলে গড়া স্বপ্ন। ফিরে এসে সে দেখল শুধুই ধ্বংসস্তূপ। কান্নায় ভেঙে পড়ল আমাদের হিরো। বন্ধুরা তাকে ঘিরে রইল সান্ত্বনায়। কিন্তু বীরেরা কি হার মানে, চোখের জল মুছে সে ঘুরে দাঁড়ালো। ধ্বংসস্তূপ থেকেই কুড়িয়ে নীল নতুন শুরুর বীজ। এবার আর একা নয়, বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হলো ধূসর চরকে বদলে দেওয়ার এক মহাকাব্যিক সংগ্রাম। অবশেষে সম্মিলিত প্রচেষ্টার কাছে হার মানল প্রকৃতি। মৃত বালুচর আজ জেগে উঠেছে হাজারো পেঁপে গাছের এক সবুজ সাম্রাজ্য হয়ে। আজ তারা গর্বিত এই এক বন্ধুত্বের বিজয়, হার না মানা স্বপ্নের উদযাপন। বাধা আসবেই, কিন্তু একটা আর পরিশ্রমে সব জয় করা সম্ভব। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।